ছেলেটি লম্বা লাফ দেয় এবং সরাসরি হলুদ ইটের উপর অবতরণ করে। তারপর তার প্রচণ্ড শারীরিক শক্তি ব্যবহার করে সে পাশের তক্তার উপর লাফ দেয় এবং কালো এবং সাদা টাইল স্পর্শ না করেই শেষ প্রান্তে পৌঁছায়। এখন দ্বিতীয় খেলোয়াড় ক্যালের পালা। সেই শারীরিকভাবে শক্তিশালী নাও হতে পারে, কিন্তু তার মনের আইকিউ 250। এক নজরে সে খেলার ফাঁকফোকরটি দেখতে পেল। নিয়মগুলিতে স্পষ্টভাবে বলা ছিল যে সে তার পা দিয়ে কালো এবং সাদা টাইল স্পর্শ করতে পারবে না, কিন্তু কোথাও বলা হয়নি যে সে তার শরীরের বাকি অংশ ব্যবহার করতে পারবে না। ক্যাল তৎক্ষণাৎ হাঁটু এবং কনুইতে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। 2.5 বছর ধরে অবিরাম প্রচেষ্টার পর সে অবশেষে শেষ বিন্দুতে পৌঁছে যায়। এখন আসে আন্না, একজন সার্কাস ছাত্রী। সে টয়লেট থেকে একটি দড়ি বের করে দরজার হাতলের চারপাশে নিখুঁতভাবে আটকে দেয়। দড়ি শক্ত করার পর সে এটি শক্ত করে এবং তার টাইট্রোপ হাঁটা শুরু করে, কোনো অসুবিধা ছাড়াই চ্যালেঞ্জটি সাফ করে। অবশেষে একটি প্রতিভাবান ছেলে আবির্ভূত হয়। সবাই ভেবেছিল সেও একটি মাস্টার প্ল্যান নিয়ে আসবে, কিন্তু সে কেবল টাইলসগুলো মাপলো এবং কালো সাদা টাইলসের উপর আরামে হেঁটে গেল যেন কোন নিয়মই নেই।